হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে ঝরঝরা পারফেক্টভাবে জর্দা সেমাই রেসিপি দেখাবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেকে জর্দা সেমাই রান্না করতে যেয়ে অনেক সমস্যা হয়, কারো নরম হয়ে যায়, কারো সিদ্ধ হয় না। আজকে আমি পারফেক্টভাবে জর্দা সেমাই রান্না করার রেসিপি দেখাবো। চলুন চলে যাই কিভাবে রান্না করা যায়। এই জর্দা সেমাই রান্না করার জন্য প্রথমে আমি খিল সেমাই নিয়ে এটাকে ভালো একটু ভেঙে ভেঙে গুঁড়া করে নিব। নেওয়ার পরে চুলায় একটি কড়াই বসিয়ে এই প্যানের মধ্যে আমি 1 চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি সেমাইটাকে দিয়ে একটু হালকা ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দারচিনি এবং সাদা এলাচ কয়েক টুকরা তেজপাতা দিয়ে দিব। দিয়ে এটা আবার হালকা একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে কিশমিশ আর কাজু বাদাম দিয়ে দিব। দেওয়ার পরে এটা আবার হালকা একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি চিনি দিয়ে দিব। চিনি দিয়ে হালকা একটু ভেজে নেব। কিছুক্ষণ আমি এটাকে ভাজবো। কিছুক্ষণ ভাজার পরে আমি এর মধ্যে গুঁড়ার দুধ অ্যাড করে দিব। গুঁড়ার দুধ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে আমি এর মধ্যে ফুটন্ত গরম পানি অ্যাড করে দিব। চেষ্টা করবেন ফুটন্ত গরম পানি দেওয়ার জন্য। যদি ঠান্ডা পানি দিয়ে দেন তাহলে সেমাইটা নরম হয়ে যাবে। আর খুব বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না, খুব বেশি পরিমাণে পানি দিলেও এটা নরম হয়ে যাবে। আমি হাফ কাপের মতন পানি দিয়ে দিয়েছি। দিয়ে এটা হালকা একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিটের মতন এটাকে রান্না করব। মিডিয়াম হিটে এটাকে রান্না করব। খুব জোরে হিটে এটা রান্না করা যাবে না, তাহলে পানিটা শুকিয়ে যাবে। এই তো আমার পানিটা শুকিয়ে গিয়েছে। এখন আমি এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে চুলা থেকে এটাকে এখন নামিয়ে নিব। হয়ে গেল আমার ঝটপট জর্দা সেমাইয়ের রেসিপি। এটা খেতে অনেক টেস্টি এবং অনেক লোভনীয়। দেখুন আমার কিভাবে পারফেক্টভাবে জর্দা সেমাইটা হয়ে গেছে, ঝরঝরা এবং মজাদার জর্দা সেমাই। রান্নাটা করতে খুব বেশিক্ষণ সময় লাগে না, অল্প কিছু সময়ের মধ্যে এবং অল্প কিছু উপকরণের দিয়েই এই সেমাইটা রান্না করা যায়। এটা খেতে অনেক মজার এবং অনেক টেস্টি। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ যারা ইউটিউব থেকে দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে যাবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা একটা ফলো দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।